বিশাল মাহফিলে উপস্থিত যারা আছেন সবাই একটি জিনিস বিশ্বাস করেন যে আল্লাহর একটি দিন রয়েছে, তাই না? বিশ্বাস করেন না? আল্লাহর দিনের ব্যাপারে কোনো সন্দেহ করেন তাহলে তো ঈমান থাকবে না, তাই না? আল্লাহ একটি দিন দিয়েছেন, তা হচ্ছে ইসলাম দিন। যেই দিনটি নাম হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। যে কেউ ইসলাম ছাড়া অন্য কোনো দিন খুঁজে বেড়াবে, তালাশ করে বেড়াবে, আল্লাহ তার কাছ থেকে সেটা কবুল করবেন না। ইসলামই একমাত্র দিন যেটা আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়ে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, রাদিতু লাকুমুল ইসলামা দীনা। ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে দিয়ে আমি সন্তুষ্ট। এর অর্থ হচ্ছে ইসলামকে আমাদের দিন হিসাবে আমাদেরকে গ্রহণ করে নিতেই হবে। ইসলামকে দিন হিসাবে গ্রহণ করার আগে দিন শব্দটি আগে বুঝতে হবে। দিন কি? দিন এবং ধর্মের মধ্যে কি পার্থক্য? দ্বি ধাতু থেকে ধর্ম শব্দটি এসেছে। ধর্ম যা মানুষ ধারণ করে তাই ধর্ম হয়ে যায়। মানুষ যা ধারণ করে তাই ধর্ম হয়ে যায়। অন্তরে আপনি যা ধারণ করবেন এটা ধর্ম হয়, কিন্তু এটা দিন হয় না। দিন এবং ধর্মের মধ্যে পার্থক্য আছে। ইসলাম ধর্ম নয়, ইসলাম দিন। দিন অর্থ এবং ধর্মের মধ্যে পার্থক্যটা বুঝে সহজেই। যা আপনি মাথায় ধারণ করবেন তাই ধর্ম। যেমন ধরেন বলা হয় বিদ্যুতের ধর্মই হচ্ছে মানুষকে আকৃষ্ট করা, পানির ধর্ম হচ্ছে ভিজিয়ে দেয়া, আগুনের ধর্ম হচ্ছে পোড়াইয়ে ফেলা। অর্থাৎ তার নিজের একটা বৈশিষ্ট্য থাকে, নিজস্ব বৈশিষ্ট্যে যেটা চলে এটাকে মানুষ ধর্ম বলে। এটার ধর্ম, এটার ধর্ম, এটা বলে মানুষ এটা। কিন্তু ইসলাম এরকম কোনো ধর্ম নয়। এই জন্য ইসলামকে ধর্ম বলাটা আসলে শুদ্ধ নয়। এ বিষয়ে আপনারা দেখতে পারেন আবুল হোসেন ভট্টাচার্যের একটা বই আছে, দিন ধর্ম রিলিজিয়ন। বইটা পড়তে পারেন, খুব ভালো। তিনি এবারে বিস্তারিত তুলে ধরেছেন। আর যদি আমার বইটা পড়েন ভালো, একটা বই লিখেছিলাম, ইউজিসি পাবলিশ করেছে, বিভিন্ন ধর্মের তুলনামূলক পর্যালোচনা। ধর্মের তুলনামূলক ধর্ম ও তুলনামূলক ধর্ম উপর একটা বই লিখেছি, ইউজিসি সেটাকে প্রচার করেছে। তুলনামূলক ধর্ম ও মুসলিম মনীষা, তুলনামূলক ধর্ম ও মুসলিম মনীষা। ওই বইয়ের ভিতরে আমি তুলে ধরেছি পার্থক্যগুলো। ইসলাম দিন, অন্য কোনোটা দিন নয়, অন্যগুলি সবই ধর্ম। এর কারণ কি? অন্যগুলোতে মানুষের নিজস্ব জিনিস ঢুকে ফেলেছে। ইসলাম মানুষের জিনিসে ঢুকালে ইসলাম হয় না। ইসলাম অবশ্যই আল্লাহর দেয়া একমাত্র জীবন বিধান, যেটা আদম হতে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী রাসূলের ধর্ম ছিল, প্রত্যেক নবী রাসূলের দিন ছিল। কোনোদিন আল্লাহ তাআলা ইহুদিবাদ, নাসারাবাদ অথবা অন্য কোনো বাদ আল্লাহ নাযিল করেন নাই। আল্লাহ সবার জন্যই ইসলামকে দিয়েছিলেন। এটাই আল্লাহ তাআলার একমাত্র মনোনীত দিন। তাহলে দিন বলতে আমরা যুগ যুগ ধরে যা বুঝেছি সেটা ধর্ম নয়। এটা হচ্ছে দুইটা সাইড থাকবে। এক সাইডে নির্দেশনা থাকবে, এক সাইডে মানা জিনিস থাকবে। এটা হবে দিন। কেউ নির্দেশ দিয়েছে, কেউ মানছে, এটা যদি থাকে সেটা দিন হবে। ইসলাম হচ্ছে আল্লাহ দিয়েছে, মানছে কে? মানুষ মানছে। যে মানছে সে মুসলিম, না মানলে মুসলিম হয় না। তাহলে একটা দিন বলতে বোঝায় তাতে দুইটা জিনিসের সমাহার করবে। কেউ নির্দেশ দিয়েছেন আর কেউ সেটা মেনে নিয়েছেন। এই দুইটা জিনিস যদি হয় তখন সেটা দিন হয়ে যায়। এই জন্য দানা, আরবি ভাষাতে ব্যবহার করে দানা লাহু, অর্থাৎ তার কর্তৃত্ব মেনে নিয়েছে, তার কর্তৃত্ব মেনে নিয়েছে। তো কর্তৃত্ব এবং কারো নির্দেশনা মেনে নেওয়াটা হচ্ছে দিন। তো যিনি আল্লাহর নির্দেশনা মেনে নিচ্ছেন, আল্লাহর কথা মেনে চলছেন, তিনি মুসলিম, তাকে মুসলিম বলা হবে। অন্য কেউ কিন্তু মুসলিম হতে পারে না। তাহলে আল্লাহ তাআলা দিন, যে একামতে দিন আপনি বলতেছেন, এটা একটা পরিভাষা হয়ে গেল।
একামত কি জিনিস? একামত বুঝেন কিনা? একামত দিলে মানুষ কিন্তু বসা থেকে উঠে, ঠিক না? বসা থেকে উঠে না। একামত দিলে একামত দাও, তাহলে মানুষ বসা থেকে উঠে, কি জন্য? সালাত শুরু করবে। অর্থাৎ এমন কিছু যা সোজা করা দরকার এখন সোজা হবে, এটা একামত। একটা জিনিস বাঁকা আছে, বাঁকাটা সোজা করে ফেলবেন, এটা হচ্ছে একামত। লাঠি বাঁকা হয়েছে, লাঠি সোজা করে দিচ্ছেন, এটা হচ্ছে একামত। শুদ্ধ আপনি এটাকে সোজা করে রাখতেছেন। একামত অর্থ দিনকে সোজা করা, দিনকে এমন ভাবে করা যেভাবে দরকার, যেটা সঠিক পথে নাই সঠিক পথে নিয়ে আসা, এটা হচ্ছে একামত। এটা হচ্ছে একামত। তাহলে আয়াতের অর্থ শারা'a লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহান, তোমাদের জন্য দ্বীনকে অনুমোদন করেছেন, বিধিবদ্ধ করেছেন আল্লাহ তাআলা তোমাদের জন্য। কাদের জন্য? আমাদের জন্য। মা ওয়াসা বিহি নূহান, যে জিনিসটি আল্লাহ তাআলা নূহকে নির্দেশ দিয়েছেন। ওমা ওয়াসাইনা বিইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা, আল্লাহ তাআলা ইব্রাহিম, মূসা, ঈসাকে একই নির্দেশ দিয়েছেন। তারপরে আমাদেরকে একই নির্দেশ দিয়েছেন, সেটা কি? আন আকিমুদ্দীনা ওয়া লা তাতাফাররাকু ফি, দ্বীন কায়েম করো, দ্বীনটাকে সোজা করো, দ্বীনটাকে সঠিকভাবে যেভাবে আছে সেভাবে মানুষের কাছে পেশ করো। এটার নাম হচ্ছে ইকামতুদ্দীন। আরেকটি উদাহরণ দেই, ইকামতুস সালাত অর্থ কি? ইকামতুস সালাত অর্থ হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারীম বহু জায়গায় বলছে আকিমুস সালাতা, বলছে না? বহু জায়গায় বলছে না আকিমুস সালাতা। তাহলে সালাত কায়েম করো, সালাতটাকে প্রতিষ্ঠা করো, এটা অর্থ করে আমরা। কিভাবে প্রতিষ্ঠা করতে হবে? তাফসীর ইবনে কাসির দেখেন, তাফসীর ইবনে কাসির দেখেন, তিনি বলে দিয়েছেন যে এই প্রতিষ্ঠা করার অর্থ হচ্ছে ফরজ ওয়াজিব যথাযথভাবে মেনে চলা। সালাতের ফরজ ওয়াজিব আছে। আমি যখন এই ময়দানে ঢুকছিলাম তখন দেখলাম একজন ভাই সালাতের ফরজ ওয়াজিব শিক্ষা দিচ্ছেন। এটা হচ্ছে সালাত একামতের একটা পর্যায়। আরেকটা পর্যায় হচ্ছে যথা টাইমে পড়া, যথা টাইমে টাইম মোতাবেক পড়া, এইটাও একামতের দিনের একটা অংশ। এর অর্থ হচ্ছে একামত সালাতের একটা অংশ। একামত সালাত হচ্ছে সালাতকে ফরজ ওয়াজিবের সীমারেখা মেনে যথা নিয়মে যেভাবে রাসূল দেখিয়ে দিয়েছেন সেভাবে পড়া নাম হচ্ছে একামতুস সালাত। ঠিক কিনা বলেন? ঠিক, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম একাম অর্থ কোনো জিনিস তার জায়গায় নেই, এটাকে জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে একামত। জায়গায় নেই, যে জায়গায় দাওয়াত চলে এই জায়গায় নেই, ঠিক মতো নাই, সেটাকে সঠিকভাবে জায়গা মতো নিয়ে যাওয়া। আচ্ছা, এই যে দিন, একামত দিন আমরা বুঝলাম। দিন বুঝছি কি? এতক্ষণ ধরে বুঝলাম দিন অর্থ ইসলাম। ইসলাম সহ যত কিছু আল্লাহ রাসূল নিয়ে এসেছেন এটার নাম দিন। কেমনে বুঝলেন? কারণ দেখেন, একটা হাদিস আমি উল্লেখ করবো, আপনারা সবাই জানেন হাদিসটা। হাদিসটা হচ্ছে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে রাসূলের সামনে বসলেন, বসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ইসলাম, রাসূল আমাকে ইসলাম সম্পর্কে জানান। রাসূল বললেন যে আল ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহজ্জুল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরকানুল ইসলাম বলে দিলেন। ইসলাম কি? রাসূল আরকানুল ইসলাম বললেন। এরপর লোকটি বললেন, সাদাকতা, আপনি সত্য বলেছেন, আপনি সত্য বলেছেন। এরপর লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে জানান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ঈমান আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এর পর্যন্ত বলছেন, আপনারা বাড়াবেন না, এর পর্যন্ত বলছেন ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এটা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূল এটা বলার পরে ওই ব্যক্তি বললেন যে আপনি সত্য বলেছেন, আপনি সত্য বলেছেন। এরপরে লোকটি বলল যে ইয়া রাসূলুল্লাহ আমাকে ইহসান সম্পর্কে জানান, ইহসান সম্পর্কে জানান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইহসান আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা। ইহসান হচ্ছে এমন ভাবে আল্লাহর ইবাদত করা যেন আপনি তাকে দেখছেন, না হলে তিনি তো আপনাকে দেখছেন, এইভাবে আল্লাহর ইবাদত করা, এটা হচ্ছে ইহসান। আমি কেন হাদিসটা পুরো উল্লেখ করলাম? এটা কারণ আছে।
এই লোকটি চলে গেল। চলে যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন যে আমি অনেক সময় বসা ছিলাম, এমন সময় রাসূল এসে বললেন, ওমর তুমি কি জানো কে এসেছিল? বলে জানি না। ওমর বললেন যে আমি জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তিনি এসেছিলেন জিবরিল। জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, জিবরিল এসেছেন তোমাদেরকে দ্বীন শিক্ষা দিতে। তবে দ্বীন কিসের নাম হলো? দ্বীন কিসের নাম হলো? এই তিনটি জিনিস শিক্ষা দিয়েছেন। এই তিনটি জিনিস হচ্ছে দ্বীন: ইসলাম, ঈমান, ইহসান। ইসলাম, ঈমান, ইহসান, এই তিনটি জিনিস হচ্ছে দ্বীন। ইসলাম, ঈমান, ইহসান, তিনটি জিনিস হচ্ছে দ্বীন। এই তিনটি জিনিস সে যদি কোনো ব্যক্তি প্রতিষ্ঠা করতে পারে, সেই ব্যক্তি ঈমান প্রতিষ্ঠা করলো, সেই ব্যক্তি দ্বীন প্রতিষ্ঠা করলো, সেই ব্যক্তি ইসলাম প্রতিষ্ঠা করলো, সেই ব্যক্তি তার জীবনের দায়িত্ব আদায় করলো, তার জীবনের কর্তব্য আদায় করলো। এই দুইটা জিনিস এই যে জিনিসটা হাদিসে এসছে, এইটার নাম হচ্ছে দ্বীন। এর বাইরে দ্বীন আছে, দ্বীনের আরো অনেক শাখা প্রশাখা আছে, সেগুলো অবশ্যই দ্বীনের অন্তর্ভুক্ত, তবে সেগুলো মৌলিক অংশ নয়। দুনিয়ার সবাই বলে, যখনই তাকে জিজ্ঞাসা করবেন ইসলামের রোকন কয়টা, আপনাকে কয়টা বলবেন? হ্যাঁ, ইসলামের রোকন কয়টা? ইসলামের রোকন কয়টা? 5টা, সবাই জানে এটা। ঈমানের রোকন কয়টা? 6টা। ইহসানের রোকন কয়টা? 2টা, সবাই জানে। এগুলি হচ্ছে দ্বীন, এগুলি হচ্ছে দ্বীন। তাহলে ইকামতুদ দ্বীন মানে কি? যেই দ্বীন প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলদের পাঠিয়েছেন, বিশেষ করে 5 জন উলিল আযম মিনার রাসূল, 5 জন রাসূল যারা ছিলেন সৃষ্টির সেরা রাসূল। সৃষ্টির সেরা রাসূল কে? নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের নাম উল্লেখ করে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা এই দ্বীন প্রতিষ্ঠার জন্য নির্দেশনা দিয়েছেন। তাহলে কোন জিনিসটা প্রতিষ্ঠার জন্য নির্দেশ দিয়েছেন? এই আরকানুল ইসলাম, আরকানুল ঈমান, আরকানুল ইহসান, এই জিনিসগুলো প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। যত কিতাব আপনি দেখবেন এ পর্যন্ত, যত তাফসীর দেখবেন, আপনি এর বাইরে কিছু পাবেন না। সবাই এই জিনিসটাকে হাইলাইট করেছে। সবাই বলেছে যে সব ঈমান দ্বীন প্রতিষ্ঠার অর্থ হচ্ছে ঈমানকে প্রতিষ্ঠা করতে হবে, ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে এবং ইহসান প্রতিষ্ঠা করতে হবে। এটাই হচ্ছে দ্বীন প্রতিষ্ঠা, এটাই হচ্ছে সলফে সালিহিনের ব্যাখ্যা। এবং যুগ যুগ ধরে আলেমরা এই ব্যাখ্যাই পালন করেছেন। নবীরা এই ব্যাখ্যাই দিয়েছেন, ভিন্ন কোনো ব্যাখ্যা তারা দেননি। কিন্তু আমাদের সমাজে এটার ভিন্ন ভিন্ন ব্যাখ্যা চালু হয়ে গেছে, এক একজনের এক একটা অংশ নিয়ে আছে। মনে রাখবেন, যখন মানুষ কোনো কিছু বুঝতে পারে না, তার দরকার বুঝার জন্য সলফে সালিহিনের গ্রন্থের দিকে যাওয়া, যে সালাফরা কি বলেছেন, অর্থাৎ হাদিসে কি আসছে অথবা তাফসীরে কি আসছে, সেটার দিকে যাওয়া দরকার। কেউ যদি বলে যে না আমি নিজেই একটা বুঝবো, নিজের মতো করে একটা ব্যাখ্যা করব, সেই ব্যক্তি ভ্রান্তি ছাড়া আর কিছু নিয়ে আসবে না কোনোদিন। ভুল পথ নিয়ে আসবে, ভুল পথ রচনা করবে। তার পিছে যারা হাঁটবে তারা ভুল পথে চলবে, ভুলভাবে তারা তাদের জীবন অতিবাহিত করবে। এই কাজটি আজ সমাজের মধ্যে প্রচলিত। বিশ্বের তাবৎ মানুষগুলো দ্বীন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতেছে, সংগ্রাম করতেছে। আপনাকে এইভাবে করতে কি কোরআন এবং সুন্নাহ বলেছে? যেইভাবে আপনার পথ, আপনি যে পদ্ধতি অবলম্বন করেছেন সেটা আপনাকে দেখতে হবে। কোন পদ্ধতি অবলম্বন করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি কি দ্বীন প্রতিষ্ঠা করেছেন? করেন না বলেন তো? করেছেন। কোন পদ্ধতি অবলম্বন করেছেন? তিনি মক্কার জিন্দেগিতে যেখানে মুসলিমদের ঈমানের ঘাটতি ছিল, যেখানে ঈমানের ঘাটতি ছিল মানুষের, যেখানে ইসলামের পরিপূর্ণতার ঘাটতি ছিল, সেখানে তিনি কিভাবে দ্বীন পালন করেছেন আপনারা বলেন? তিনি কি সেখানে রাষ্ট্রপ্রধান ছিলেন? রাষ্ট্রপ্রধান ছিল মক্কাতে? ছিলেন? ছিলেন না। আপনি ভালো করে বুঝছেন কেন ছিলেন না? কারণ এটা চাই, উনি চানও না। এমনকি যখন আপনারা জানেন সহিহ সিরাতে আসছে, সফিউর রহমান বরকরি নিয়ে আসছেন সনদ হাসান, কুরাইশরা আসে বলল যে তুমি যদি রাজা হতে চাও তাহলে তোমাকে রাজা বানিয়ে দেওয়া হবে।
তুমি যদি রাজা হতে চাও তোমাকে রাজা বানিয়ে দেওয়া হবে, আর যদি কোনো সম্পদশালী হতে চাও তোমাকে সম্পদ দিয়ে দেওয়া হবে, তুমি যদি কোনো নারী বিয়ে করতে চাও নারী দিয়ে দেওয়া হবে। কোনটা তুমি নিবে? তিনি কি বলেছেন? আমি তো শুধু চাই শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি শুধু এটাই চাচ্ছি আল্লাহর একমাত্র আল্লাহ তাওহীদের সাক্ষ্য হোক এবং মুহাম্মদ আল্লাহর রাসূল, এটা বাস্তবায়িত হোক। এইটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন। আচ্ছা, আপনি বলতে পারেন যে আমরা তো মক্কি জিন্দেগিতে নাই, আমরা মক্কি মাদানী উভয় জিন্দেগিতে আছি। 100% সত্য কথা, 100% সত্য কথা, আমরা উভয় জিন্দেগিতে আছি। আপনি উভয় জিন্দেগিতে গেছেন কিনা এটা প্রমাণিত হবে কখন? আপনার কর্মকাণ্ডের মাধ্যমে। আপনি কি আসলেই ঈমান বুঝেছেন কিনা? আমাদের দেশে যেখানে শতকরা 80% লোকে ঈমান বুঝে না। ঈমান অর্থ এখনো যাদের কাছে বিশ্বাস রয়েছে, ঈমান অর্থ করে তারা কি? বিশ্বাস। ঈমান অর্থ কি? বিশ্বাস। ঈমান অর্থ কি? স্বীকৃতি প্রদান। যেখানে ঈমান শব্দের অর্থই তারা বুঝেনি। যেখানে ঈমান বলতে বুঝে শুধু অন্তরে ধারণ, সেখানে আপনি কি বুঝেছেন যে ইসলাম সম্পর্কে আপনার পূর্ণ জ্ঞান এসে গেছে? আপনি কোন জায়গায় আছেন এখন আপনি নির্ধারণ করুন, আমি বলবো না। তাওহীদ, আমাদের দেশের মানুষের তাওহীদের অভাব কি আছে কি নাই আপনি বলেন। আপনি যদি কোনো আজ একটা ভালো একটা ডাটা সংগ্রহ করেন, বাংলাদেশের আদম শুনে সবকিছু, কারণ এই তাওহীদ আল্লাহর দেয়া তাওহীদ তারা চালু করেনি। তাদের তাওহীদ হচ্ছে শুধুমাত্র রুবিয়ত প্রতিষ্ঠা করা। আপনি অনেক তাফসীর পাবেন যেখানে ইলাহ অর্থ করা হয়েছে যে আইনদাতা, বিধানদাতা, সংবিধানদাতা, অথবা ইলাহ অর্থ হচ্ছে শাসক, ইলাহ অর্থ হচ্ছে পরিচালক, এগুলি করা হচ্ছে। কখনো না, এটা হচ্ছে রুবুবিয়তের অর্থ। ইলাহ অর্থ এটা নয়, ইলাহ অর্থ মাহবুব, ইলাহ অর্থ আপনার কাজ, মাহবুবের কাজ, তথা দাসত্ব আপনি করবেন। এই দাসত্বের কথা ইলাহতে বোঝানো হয়েছে। তাহলে যেখানে ইলাহ শব্দটির অর্থই মানুষ বুঝেনি, রব শব্দটির অর্থই যেখানে ইলাহ থেকে আলাদা করতে পারেনি, দ্বীন শব্দটির অর্থই যেখানে বুঝেনি, সেখানে আপনার আমার কতটুকু দিন হয়ে গেছে যে আমি দিন প্রতিষ্ঠা করে ফেললাম, এটাই দেখার বিষয়। দ্বিতীয় আরেকটি জিনিস যেই কারণে আমরা দেখতে পাই যে দিন প্রতিষ্ঠার জন্য প্রাথমিক পর্যায়ে আমরা এখনো উন্নীত হতে পারিনি, তা হচ্ছে আমাদের অধিকাংশ মানুষ এখনো আল্লাহর দ্বীনের পরিধি সম্পর্কে জ্ঞান রাখে না। যে যতটুকু জানে ওইটুকু নিয়ে বাড়াবাড়ি করে। কেউ মনে করেছে দিন কিরকম, যে এই আমার দিন হচ্ছে গাঁটটি বুসকা নিয়ে বের হয়ে পড়া। কেউ মনে করেছে দিন হচ্ছে ভোটে জিতে যাওয়া। কেউ মনে করেছে দিন হচ্ছে যে কোথাও মারামারি হানাহানি করে একটা কিছু করে দেয়া। কেউ মনে করেছে দিন হচ্ছে যে আমরা নিজেরা বসে বসে সিদ্ধান্ত নিতেই থাকবো আর সিদ্ধান্ত মানুষের উপর চাপিয়ে দেবো, এটা হচ্ছে দিন। এই জাতীয় এগুলির নাম দিন কখনো ছিল না। কারণ কি জানেন, আমরা দিনকে পেয়েছি সুন্দরভাবে, দিনটা পাইনি। বেশিরভাগ মানুষ দিনটা গ্রহণ করে নিয়েছি কিরকম? হিন্দুস্তানের 7 অন্ধ হাতি দেখতে গিয়েছিল। তো এখন হাতি কিভাবে দেখবে অন্ধ? একজনে হাতির কানে ধরেছে, কান ধরে বলছে হাতি হচ্ছে কুলার মতো। আরেকজন হাতির লেজ ধরে বলতেছে হাতি হচ্ছে রশির মতো। আরেকজন হাতির পা ধরে বলতেছে হাতি হচ্ছে খাম্বার মতো। কিন্তু হাতি সবগুলির মতোই, যে যেটা ধরছে ওইটা নিয়ে টানাটানি শুরু করেছে। এটাই হচ্ছে বর্তমান মুসলিমদের বড় সমস্যা। আপনি আশ্চর্য হবেন, এমন অনেক মানুষ দেখবেন যে একটা মাসালার কারণে দিনের মধ্যে আলাদা গোষ্ঠী হয়ে গেছে। অত কেরকম জানেন, চাঁদ দেখা নিয়ে কত মানুষের বাঘ হয়ে গেছে আল্লাহর দুনিয়া, তার হিসাব নাই। চাঁদ দেখা নিয়ে বাঘ হয়ে আলাদা একটা হয়ে গেছে, এটা মনে করতেছে দিনের বড় কিছু। অথচ সে তার তাওহীদের কোনো খবর নাই। তাওহীদের আলোচনা করা হয় তার কাছে এটা অতি রঞ্জন মনে হয়, বাড়তি মনে হয়, বেহুদা কথা মনে হয়। তার কাছে মনে হয় আমার তাওহীদ ঠিকই আছে। কিন্তু তাকে যদি বলা হয় আল্লাহ সম্পর্কে কিছু বলেন, আল্লাহর নাম সম্পর্কে কিছু বলেন, সেগুলো ভুল করেই যাচ্ছে। তার আল্লাহর নামের মধ্যে উচ্চারণ ভুল করে। আল্লাহর নামকে রহমান যদি তাকে রহমান না ডাকে, সমাদ যদি তাকে সমদ দিয়ে ডাকতেছে, আব্দুল সমাদ না বলে,
এভাবে যারা ভুলগুলি করতেছে এরা কি আপনি মনে করেন তাওহীদ তাদের ঠিক আছে? কখনো নয়, কখনো ঠিক নেই। অধিকাংশ মানুষ আল্লাহ তাআলার সম্পর্কে তাদের ধারণা পরিষ্কার নয়। বেশিরভাগ মানুষ এখনো 10% বাদ দিলাম যারা সহিহ আকীদা ব্যতীত 90% এখনো মনে করে বাংলাদেশের মুসলিম যে আল্লাহ সর্বত্র বিরাজমান। যেই ব্যক্তি এরকম কথা বলে তার তো এখনো তাওহীদই আসেনি। সে কি প্রতিষ্ঠা করবে? ঈমানের কোন জায়গায় প্রতিষ্ঠা করবে? কোনটা দিয়ে শুরু করতে হবে সেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন। আপনি ধরে নেন বাংলাদেশে এখন বললাম মক্কা মদিনা সর্ব অবস্থায় আমি আছি, মক্কীয় মাদানীয় সর্ব অবস্থায় আমি দুইটাই আমি রক্ষা করলাম। আচ্ছা, এখন আপনাকে কোনটা দিয়ে শুরু করতে হবে? আপনাকে অবশ্যই তাওহীদ দিয়ে শুরু করতে হবে। কারণ কি? আল আকিমুদ্দিনের ব্যাখ্যার মধ্যে তাবত মুফাসসিররা ইবনে কাসির, কুরতুবী, তাবারি যত মুফাসসির আছে তারা সবাই সলফে সালেহ থেকে সনদ দিয়ে বর্ণনা করেছেন। এর অর্থ হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা করা। তাওহীদের সাথে সাথে তারা অন্যগুলো উল্লেখ করেছেন, অর্থাৎ তাওহীদ দিয়ে শুরু করতে হবে। কেন শুধু তাওহীদ দিয়ে শুরু করতে হবে জানেন? তাওহীদ এমন একটা জিনিস যা না হলে দুনিয়া এবং আখিরাত আপনার অচল। কিন্তু আপনাকে জানতে হবে দুনিয়া এবং আখিরাতে অন্য কোনোটা না হলে আপনি অচল হবেন না। এমন অনেক মানুষ আছে জীবনে তার কোর্টে যাওয়া লাগে নাই, আছে না? আছে কিনা? তো কোর্টের বিচারের ব্যাপার তার এত মাথা ব্যথাও নাই, কারণ আমার কোর্টে যাওয়ার কোনো চিন্তা ভাবনাও নাই। বুঝলেন আপনি কথাটা? সে মরে গেলেও আখিরাতে তারা জিজ্ঞাসা করবে না তুমি কোর্টে গেলা না কেন, জিজ্ঞাসা করবে না। কিন্তু সে যদি মারা যায় তাওহীদ বাদে, সে কি জান্নাতে যেতে পারবে কোনোদিন? কিয়ামত পর্যন্ত, মানে কিয়ামতের পর আপনি যেতে পারবে না। কারণ হচ্ছে তার তাওহীদ নাই। যে জিনিসটা কখনো বাদ দেওয়া যায় না সেটা হচ্ছে তাওহীদ। এইটা ধারণ করতে হবে। এইটা যদি ঠিক হয়ে যায় অটোমেটিকলি অন্যগুলি ঠিক হবে। কেন ঠিক হবে জানেন? তাওহীদের একটি অংশ হচ্ছে আল্লাহ তাআলাকে রব মানা, আর রুবুবিয়তের একটি অংশ হচ্ছে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করা। আল্লাহর বিধানকে ব্যক্তি তার পরিবারে বাস্তবায়ন করবে, তার সমাজে বাস্তবায়ন করবে এবং তার অধীনস্থ লোকদের মাঝে বাস্তবায়ন করবে। এইটা যদি প্রত্যেকেই করতে পারে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়ে যাবে। কারণ প্রত্যেকেই মানুষ, প্রত্যেকের দায়িত্ব আছে, কর্তব্য আছে। সমস্যা কি জানেন? মানুষ কর্তব্য এবং দায়িত্বের মধ্যে পার্থক্য করতে পারে না। কর্তব্য দায়িত্বের পার্থক্য বুঝেন? এই যে আমি এখানে দাঁড়িয়েছি কথা বলতেছি, কথা দায়িত্ব না কর্তব্য? দায়িত্ব। দায়িত্ব প্রাপ্ত হয়ে কথা বলতে হয়। আমাকে বলছে এটা এজন্য বলতেছি। কিন্তু সালাত যে আপনি পড়লেন দায়িত্ব না কর্তব্য? কর্তব্য। বুঝতে পারছেন? অধিকাংশ মানুষ এই জায়গায় হেরে যায়, দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পার্থক্য করতে পারে না। তাওহীদ প্রতিষ্ঠা, সালাত প্রতিষ্ঠা, যাকাত দেওয়া ধনীদের, হজ করা ধনীদের এবং সওম পালন করা সামর্থ্যবানদের, এটা হচ্ছে কর্তব্য। আর এর উপরে যেটা নিজের জীবনের বা আরেকজনের কাছে বলা, এটা হচ্ছে দায়িত্ব। যতটুকু ক্ষমতা আল্লাহ দিয়েছেন অতটুকুর মধ্যে অ্যাক্সেস করবে, এর বাইরে নয়। আপনার পরিবারে আপনি পুরো অ্যাক্সেস করবেন। আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার ছেলে শরিয়া বিরোধী চলে, আপনার মেয়ে শরিয়া বিরোধী চলে, আপনি সেখানে দায়িত্বপ্রাপ্ত পুরো অ্যাক্সেস করবেন। হাত দিয়ে সোজা করে দিবেন, থাপ্পড় দিয়ে সোজা করবেন, এটা শরীয়ত অনুমোদিত। কিন্তু পাশের বাড়ির লোকটা সালাত আদায় করে না, আপনার দায়িত্ব কতটুকু না কর্তব্য কতটুকু বলেন? দায়িত্ব কি কর্তব্য? আপনার কর্তব্য নাই। এখন হচ্ছে কি দায়িত্ব পাইলে আপনি করবেন। আপনি যদি সমাজপতি হন আপনি বলতে পারবেন না, আপনি তাই হাত দিতে পারবেন। হাত না দিলে আপনি 2 নম্বরটা করতে পারবেন, সেটা কি মুখে বলতে পারবেন, এর বাইরে আর কিছু নয়। কর্তব্য এবং দায়িত্বের মধ্যে যারা পার্থক্য করতে পারে না তারাই দুনিয়াতে বেহুদা হামলা করে, আক্রমণ করে, মানুষের উপরে জুলুম করছে। তারা দায়িত্ব এবং কর্তব্য বুঝতে চেষ্টা করে না। ইসলামকে এরা বেশিরভাগই নিজের মতো করে ব্যাখ্যা করে। তার দায়িত্ব কতটুকু আল্লাহ তাকে দিয়েছে, কর্তব্য কতটুকু দিয়েছে সেটা বুঝতে হবে। কর্তব্য এবং দায়িত্বের মধ্যে পার্থক্যটা খুবই জরুরি। বেশিরভাগ মানুষই দ্বীনকে প্রতিষ্ঠা করতে চায় আরেকজনের উপরে, নিজের উপরে নয়। আর যারা দ্বীন প্রতিষ্ঠার চিন্তা করতেছে বেশিরভাগই দেখবেন নিজের প্যান্টের খবর নাই, নিজের পরিবারের পর্দার খবর নাই। দেখবেন যে পর্দার নতুন সিস্টেম চালু করে দিয়েছে, আধুনিক পর্দা। তারা কিছুদিন আগে খবর পড়তো কিরকম, আধুনিক পর্দা পড়ে খবর পড়তো, মুখ দেখা যাওয়ার কোনো সমস্যা নাই, এরকম পর্দা তাদের কাছে অনুমোদিত হয়ে গেছে।
বা শর্ট বোরকা অনুমতি করছে। এভাবে সাহাবায়ে কেরামের সমালোচনা তাদের কাছে নস্যি, এগুলি যদি হয় দ্বীনের নতুন নতুন ভাষণ, বুঝতে পারছেন তো কেন? কারণ আরেকজনের উপরে দ্বীন প্রতিষ্ঠার চিন্তা তাদের বেশি, নিজের জীবনে নিজে তার যে সমস্ত কর্তব্য সেটা পালনে তাদের যত অনীহা, সেটা ব্যাপারে চিন্তা করবে না। যত চিন্তা করবে যে আমি যত বেশি পারি অন্যের জীবনকে নিয়ে ভাববো, নিজের জীবনে চিন্তা করি না। প্রত্যেকটি মানুষ কিন্তু আল্লাহ তাআলা বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটি মানুষই রাখা, প্রত্যেকটি মানুষকে জিজ্ঞাসা করা হবে তোমার দায়িত্ব কর্তব্য কি তুমি আদায় করেছো কিনা। এই নয় তার দায়িত্ব কর্তব্য অনুসারে তাকে সেটা পালন করতে হবে। ঠিক আপনার দায়িত্ব কর্তব্য আল্লাহ তাআলা যতটুকু দিয়েছেন এর বাইরে আপনি জিজ্ঞাসাও করবেন না। নবী রাসূলগণ প্রত্যেকেই কি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে? আপনারা বলেন তো কয়জনের রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে? হাতে গোনা কয়েকজন, হাতে গোনা কে? সুলাইমান, দাউদ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কি চিন্তা করেছেন? এমন কি তখনকার দিনে রাষ্ট্র ভিন্ন হতো, নবীও ভিন্ন হতো, রাষ্ট্রপতি একজন হতো, নবী আরেকজন হতো। অর্থাৎ বনী ইসরায়েলের মধ্যে এক অংশ থাকতো রাষ্ট্রপ্রধান পরিচালনা করতো, এক অংশ দিন পরিচালনা, দিনের নেতৃত্ব দিত। এইটাতেও কোনো আল্লাহর পক্ষ থেকে এভাবে ছিল। আপনারা জানেন কোরআনে কারীমে বলেছে সূরা বাকারার মধ্যে তাদের নবীকে বলছে একজন রাজা কথা আল্লাহকে বলেন যে আল্লাহ আমাদের রাজা নির্ধারণ করে দেয় যাতে করে আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারি। এটা বুঝাইলো কোন জিহাদ যদি করতে হয় রাষ্ট্রপ্রধান ছাড়া কোনো জিহাদ হয় না। এটা যুগ যুগ ধরে মানুষ বুঝে নিয়েছে। নিজেরা বানিয়ে বানিয়ে জিহাদ করলে হয় না, নিজেরা বানিয়ে বানিয়ে একজনকে একটা বানিয়ে নিয়েছি, ঘরে ঘরে নেতা বানাইছি, কয়েকজনে মিলে একজনের নেতা বানাচ্ছি, আর তারে আনুগত্য করতেছি, কিছুক্ষণ আনুগত্য এবং তার উপরে বয়াত হচ্ছি, কিছুক্ষণ তার পক্ষে বিপক্ষে বলতেছি, তার থেকে দূরে সরে গেলে আমার ইসলাম সরে গেলে এই জাতীয় চিৎকার দিয়ে বলি। এই সবই হচ্ছে আমাদের ভুল বুঝাবুঝি ছাড়া কিছুই নয়। ইসলাম এই সিস্টেম কখনো দেয়নি। ইসলাম যেটা বলেছে সেটা হচ্ছে অবশ্যই তাওহীদ দিয়ে শুরু করতে হবে। প্রত্যেক নবী যেই দাওয়াত দিয়ে শুরু করেছেন সেই দাওয়াত দিয়ে শুরু করতে হবে। আশ্চর্য হবেন, ইউসুফ আলাইহিস সালাম নবী ছিলেন না? অবশ্যই নবী ছিলেন। তিনি একজন নবী হওয়ার পরেও তিনি কার আন্ডারে চাকরি করেছেন জানেন? মিশরের রাজার অধীন চাকরি করেছেন। এখন যদি আপনি বলেন যে অনেক মানুষে প্রায় আমাকে ফোন করে বলে সরকারের অধীন চাকরি করব কিনা, আমি তাকে কি উত্তর দেব? যদি একজন নবী যদি সরকারের অধীন চাকরি করতে পারেন, আপনার কি সমস্যা হয়েছে? আপনি যেটুকু করেন অতটুকু আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে, এবং উপরের যে অংশটুকু আছে ওই জন্য আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে না। আপনার দায়িত্ব পালন করতে পারে কিনা সে দেখেন, আপনার কর্তব্য আপনাকে যথাযথ পালন করেন, এটাই শরীয়ত চায়, এর বাড়তি জিনিস শরীয়ত চায় না। কিন্তু কিছু মানুষ কি করে, সবাই যে জিনিসটা সেটা হচ্ছে যে যেটা ফরজে আইন এইটাকে ফরজে আইন না রেখে ফরজে কিফায়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। বুঝুন কিনা? ফরজে আইন হচ্ছে প্রত্যেকের তাওহীদের উপর থাকা, ঈমানকে বুঝা, প্রত্যেকের ছেলেদেরকে দ্বীনের উপর বড় করা, তার পরিবারকে দ্বীনের মধ্যে রাখা, তার সমাজকে দ্বীনের মধ্যে রাখার জন্য চেষ্টা করা। যার যতটুকু দায়িত্ব অতটুকু কর্তব্য, এটা ফরজে আইন। কিন্তু ফরজে কিফায়া যেটা, যে পরেরটা যদি আমি পারি করব, সেটা শরীয়ত কখনো বাধ্য করে দেয়নি। অথচ আমরা সেটাকে নিজের উপরে বাধ্য করে দিয়েছি, এবং শুধু বাধ্য নয়, এটা না করলে দুই ভাগ করে দিয়েছি। কি ভাগ? যারা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করবে না তারা খেদমত দিন করছে, আর যারা কোরআন হাদিসের কথা বলে পড়াচ্ছে তারা হচ্ছে একামত দিন, তারা হচ্ছে না রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যারা চলছে তারা একামত দিন করছে। আর যারা কোরআন হাদিস নিয়ে পড়াচ্ছে, দিন পড়াচ্ছে, শরিয়া পড়াচ্ছে, তারা আল্লাহর দ্বীনের কথা বলছে, তারা তাওহীদের কথা বলছে, এরা খেদমত দিন করতেছে। নাউযুবিল্লাহ। এই ভাগ তোমাকে করতে বলছে কে? এই ভাগ কে করে দিল? এই ভাগ করে দিয়ে আমাদের আজ মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করে দিয়েছে। অথচ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারাটা হচ্ছে ফরজে কিফায়া। যদি করতে কেউ পারে আলহামদুলিল্লাহ, এমনকি যদি কেউ করতে নাও পারে তারপরে গুনাহ হওয়ার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ তাআলা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ সাধ্যের বাইরে কাউকে কষ্ট দেন না। আপনি সর্বোচ্চ বলা পর্যন্তই আপনার যথেষ্ট যে আল্লাহর বিধানকে বাস্তবায়িত করতে হবে। আল্লাহর বিধানকে সারা দুনিয়া যেখানে যে শাসক আছে সে যেন বাস্তবায়ন করে, এটা আপনি বলবেন মুখে।
তার কাছে বলা পর্যন্ত যথেষ্ট। করতে না পারলে আল্লাহ আপনাকে পাকড়াও করবে না। কিন্তু কেউ যদি তাওহীদ না মানে, কেউ যদি আল্লাহর শরীয়ত না মানে, কেউ যদি নিজের জীবনে শরীয়ত বাস্তবায়ন না করে, শরীয়ত বিরোধী কর্মকাণ্ডে চলে, আল্লাহকে তাকে ছেড়ে দিবে? কখনো ছেড়ে দিবে না। তাহলে একজন মানুষ বুঝতে হবে ফরজে কিফায়া বরং ফরজে আইন একটা বিপরীতে দাঁড় করিয়ে দিচ্ছে। আজ মানুষ এমন জিনিস নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে যে জিনিস আমাদের সলফে সালেহীন এটা নিয়ে ব্যস্ত হতো না। তারা সলফরা কি করতো? তারা জীবন নিয়ে তারা সবসময় চিন্তা করতো, তারা ব্যক্তি জীবন নিয়ে চিন্তা করতো, সমাজ তাদের অধীনস্থদের নিয়ে চিন্তা করতো। তারা বুঝতো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার মধ্যে স্তর বেঁধে দিয়েছেন, আমাকে সর্বোচ্চ স্তরে না যেতে পারলেও যতটুকু আমার ক্ষমতা অতটুকু যেন বাস্তবায়ন করি। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন এবং এটাই কোরআন এবং সুন্নাহর নির্দেশনা। অথচ আমরা একামতে দ্বীনের নাম দিয়ে দুনিয়ার সব করি। এই মানুষগুলো তাদেরকে তাওহীদের সংজ্ঞা জিজ্ঞাসা করলে বলতে পারবে না। এতে অধিকাংশই আল্লাহ তাআলা সম্পর্কে সঠিক ধারণা রাখে না, আল্লাহ তাআলার নাম এবং গুণ সম্পর্কে সঠিক ধারণা রাখে না। এর অধিকাংশই আল্লাহ তাআলার উলুহিয়ত এবং রুবুবিয়্যত পার্থক্য করতে পারে না। এই মানুষগুলো জীবনে সব সময় এরা মানুষকে পথভ্রষ্টতার দিকে নিয়ে যাচ্ছে। এই জন্য মনে রাখবেন, এই পথভ্রষ্টতার দিকে যখন যারা যাচ্ছে, তারা কেন যাচ্ছে পথভ্রষ্টতা? আপনি বলতে পারেন নিয়ত তো তাদের ভালো, নিয়ত ভালো হলে ভালো পাওয়া যায় না। একটা কায়দা করে রাখবেন, ইসলামের দৃষ্টিতে নিয়ত ভালো হলে সব পাওয়া যায় না। খারিজিরা যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে, তাদের নিয়ত কি খারাপ ছিল? নিয়ত কি ছিল? যে এটা একটা সমস্যা তৈরি করছে, ওরে মারলে পৃথিবী শান্তি হয়ে যাবে। হ্যাঁ, এখনকার সময় কিছু মানুষ লেখে অমুককে ওয়াজিবুল কতল হয়ে গেছে, অমুকের মারলে পৃথিবী শান্ত হবে। এই জাতীয় জিনিসগুলো তারা বলতেছে। তাদের নিয়তের ব্যাপারে আমি আক্রমণ করছি না, কাজটা কি ঠিক আছে কিনা? কাজ ঠিক নাই। তাহলে বুঝতে পারছেন আপনি, এই মানুষগুলো যারা আজ দিন প্রতিষ্ঠার নামে বিভিন্ন দলে দলে বিভক্ত হচ্ছে, তাদের নিয়তের ব্যাপারে আমার হামলা নাই, কিন্তু কাজটা পুরোটাই ভুল। কারণ ইসলাম কখনো দলে দলে বিভক্ত হইতে বলে না। এই আয়াতের শেষেই আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কি বলেছেন? আর আকিমুদ্দিনা ওয়ালা তাতাফাররাকু ফীহি, দ্বীন কায়েম করো, টুকরা টুকরা করে দ্বীনকে ভাগ করে ফেলো না। আর যারা বিভিন্ন জায়গাতে বিভিন্ন নামে বেনামে দলীয় বিভিন্ন ব্যানারে বিভিন্ন ভাবে মানুষদেরকে ভাগ করে নিচ্ছে, একে অপরের বিরুদ্ধে লেগে আছে বিনা কারণে যারা লেগে আছে, প্রত্যেকে দ্বীনকে টুকরো টুকরো করে দিচ্ছে। এরা বেশিরভাগই দ্বীনকে টুকরো টুকরো করে দিচ্ছে। এদেরকে আপনি চিনে রাখুন। এদের দ্বারা ইসলামের ক্ষতি বেশি হচ্ছে, লাভ বেশি হচ্ছে না। এদের দ্বারা যতটুকু ক্ষতি হচ্ছে সেটা পোষানো যাচ্ছে না। কারণ মুসলিম উম্মাহ হচ্ছে একটি দেহ, একটি প্রাণ। এখান থেকে একটা অংশ ভাগ অর্থ হচ্ছে এই দেহ থেকে একটা অংশ চলে যাওয়া। এটা ইসলাম কখনো পছন্দ করে না। প্রত্যেকটি মানুষ উম্মাহ, জামা আল জামা অর্থ প্রত্যেকটি মুসলিম হচ্ছে একটি জামা। এখানে আপনাকে ভিতরে ঢুকে তাদেরকে ইসলাহ করবেন, তাদের মধ্যে আপনি তাদের সন্তানদেরকে দ্বীন শিক্ষা দিবেন, তাদের মধ্যে যাবে ওয়াজ নসিহত করবেন। আপনি যদি বলেন যে না আমি কোথাও যাব না, আমার কাছে যেতে হবে, আমি ক্ষমতায় যেয়ে তারপর করব, সেটা কোনোদিন হয়ে উঠবে না। আপনার দাওয়াতও কোনোদিন কাজে লাগবে না। কারণ হচ্ছে আপনি বুঝেননি কি দিয়ে শুরু করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে যেটা বলে দিয়েছেন যে ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ঈমান এবং আমল সালেহ করলে তাদেরকে আল্লাহ দুনিয়ার উপর ক্ষমতায় বসাবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ঈমানের চর্চা করেছেন, আমল সালেহ চর্চা করেছেন, কিন্তু পরিপূর্ণভাবে সবাই হয়নি দেখে মদিনাতে গিয়েছেন। মদিনাতে যখন একটা বিরাট গোষ্ঠী তৈরি হলো, যারা কখনো আল্লাহ ছাড়া কাউকে ভয় পায়নি, যুদ্ধ জিহাদের তৈরি হয়েছে, সেখানে আল্লাহ তাআলা তাদেরকে রাষ্ট্রের সুযোগ দিয়েছেন। এর আগ পর্যন্ত রাষ্ট্র হয়নি। কারণ হচ্ছে এই যাদের উপর আপনি তৈরি করবেন রাষ্ট্র, তারা তো তৈরি হয়নি, তাদেরকে তো আপনি তৈরি করতে হবে। কাদের উপর আপনি তৈরি করবেন? এমন জাতির উপর আপনি কিভাবে রাষ্ট্র তৈরি করবেন? আপনি বুঝেই না ইসলাম। যারা ইসলাম বুঝে না তাদেরকে আপনি কি তৈরি করতে যাচ্ছেন? আমি একটা উদাহরণ দিতে চাই। সেটা হচ্ছে, আপনারা জানেন আলে রশিদ সৌদি আরবের ক্ষমতায় ছিল না 30 বছর। 30 বছর ক্ষমতায় ছিল তারা, কিন্তু আলে সৌদ ক্ষমতায় ছিল না। এই 30টি বছর সৌদি আরবের গ্রান্ড মুফতি বলা হলো নাকি মোহাম্মদ ইবনে ইব্রাহিম আল শেখ। কি করেছেন তিনি? আন্দোলন করেছেন? না, আন্দোলন করেননি। কি করেছেন? মসজিদে ঢুকে গেছেন। কারণ মসজিদে মানুষ আসবে, সবাইকে মসজিদে নিয়ে আসছেন, মসজিদের ভিতরে তাদেরকে পড়িয়েছেন। তা কিতাব পড়িয়েছেন। তখন মাদ্রাসা ছিল না সৌদি আরবে, মাদ্রাসার সিস্টেমটাই ছিল না। মসজিদে পড়াইতেন তারা, এখনো সেখানে মসজিদের মধ্যে পড়ানো হয়, আপনারা জানেন। তাই 30টা বছর তিনি লোক তৈরি করেছেন। সে পরবর্তীতে যখন
আমির আব্দুল আজিজ বিন আব্দুর রহমান আলে সৌদ যিনি ক্ষমতায় আসে বললেন যে ইমাম শেখ মোহাম্মদ ইব্রাহিম আলু শেখ আপনি আমার জন্য কি করছেন? বলছে আমি 30 বছর তোমার জন্য লোক তৈরি করেছি, এই মসজিদ যারা আছে সবাইকে একটা একটা করে নিয়ে যাও, সবাই তোমার জন্য তৈরি আছে। একজন খতিব হতে পারবে, একজন রাষ্ট্রপ্রধান হতে পারবে, একজন ক্ষমতা যেতে তার বিচারক হতে পারবে, একজন আমরুল মারুফ নাহিয়ান মুনকার করতে পারবে, একজন তিনি টিচার হতে পারবেন। এভাবে দেখিয়ে দিলেন যে এইভাবে লোক তৈরি করতে হয়, তাদের মধ্যে ইমান আকীদা চাঙ্গা করতে হয়। সেই ইমান আকীদা এমন ভাবে চাঙ্গা হয়েছে আপনি আশ্চর্য হবেন, আপনি সেখানে কোনো শিরকের গন্ধ পাবেন না। সেই জন্য সেখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাযিল হয়েছে এবং সেখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে সেখানে তাওহীদের রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে। এর বাইরে যত মানুষ যত রাষ্ট্রের আজ প্রতিষ্ঠা করার চিন্তা করুক না কেন, একামতের দিনের নাম দিয়ে আর যে নাম দিয়ে হোক, যদি মানুষের ভিতরে ঈমান না থাকে, মানুষের মাথার ভিতরে ঈমান না থাকে, সেই রাষ্ট্র অল্প কিছুদিনের মধ্যেই চলে যাবে। আপনারা দেখেছেন মিশরের অবস্থা, আপনারা জানেন তিউনিসিয়ার অবস্থা, আপনারা জানেন এইভাবে মাগরিবের অবস্থা। বিভিন্ন এলাকাতে যেখানে যারা এইভাবে মনে করেছে যে বোঝবাজি করে একটা কিছু করে মানুষের মাথার উপরে ডিঙ্গি অথবা তথাকথিত গণতান্ত্রিক পদ্ধতিতে 1 নম্বর 2 নম্বর বেশি পেয়ে আমরা বুঝি ক্ষমতায় নিয়ে চলে যাবো 1 নম্বর 2 নম্বর দিয়ে, এখন সেখানে কি ইসলাম প্রতিষ্ঠা করবো, এইটা শুধু পরাহত বিষয়, কোনোদিন হবে না, সেটা কোনোদিন সেটা হয়নি, হবেও না। যতক্ষণ পর্যন্ত আপনার অন্তরে ইসলাম প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত বাইরে ইসলাম প্রতিষ্ঠা হবে না। এই জন্য হাসান হুদাইবি বলেছিলেন, তাদেরই নেতা বলেছিলেন যে আকিমু দাওলাতুল ইসলাম ফি কুলুবিকুম ইউকিমুল্লাহ আযজা ওয়া জাল্লা ফিল খারিজ, তোমরা তোমাদের অন্তরের ভিতরে আগে ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করো। অন্তরের ভিতরে আগে দেখো তোমার ইসলাম আছে কিনা, আগে তোমার দেখো তোমার ভিতরে ইসলাম আছে কিনা, তুমি তাওহীদ বুঝো কিনা, তুমি শরিয়া বুঝো কিনা, আল্লাহর দ্বীন বুঝো কিনা, আল্লাহর দ্বীনকে মানতে হবে কিনা। তুমি তো প্রত্যেকটি পরিবার সেরকম তৈরি করলে তাহলে দেখতে পাবেন যে অবশ্যই আল্লাহ তাআলা যদি এরকম দেখেন যে আল্লাহ তাআলা দেখেন যে এদের অন্তর ঠিক আছে, আল্লাহ তাআলা বাইরেও সে ব্যবস্থাপনা করে দিবেন। আল্লাহ তাআলা হাকিম, তিনি যতক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে সেটা দেখতে না পাবেন ততক্ষণ পর্যন্ত সেটা করে দেন না। এই জন্য আপনার সাহাবায়ে কেরাম যখন মদিনা থেকে হিজরত করেছে, মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, বিভিন্ন জায়গায় হিজরত করলেন, আবার ফিরে আসলেন কোথায়? মদিনায় আসলেন। এবং সেখানে তখন দেখলেন যে এমন একটা গোষ্ঠী তৈরি হয়েছে যারা ঈমানের ক্ষেত্রে বলিয়ান, তারা জিহাদের উপরে বলিয়ান, প্রত্যেকটি কাজে তাদেরকে কেউ বলা লাগে না, তারা সবকিছুতেই আল্লাহ তার রাসূলের উপর বিশ্বাসী তারা। আল্লাহ তাআলা তখন তাদেরকে সাহায্য করলেন এবং এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন যে রাষ্ট্রের যেখানে সিটি ফুটা গেছে সেখানেও নতুন করে আল্লাহর পক্ষ থেকে দ্বীনকে প্রতিষ্ঠা করা হয়েছে। এই কারণ হচ্ছে, মূল জিনিস হচ্ছে ঈমানকে নিজের অন্তরে প্রতিষ্ঠা করতে হবে। অথচ আজ আমরা ঈমানের বিষয়গুলোকে, তাওহীদের বিষয়গুলোকে আমরা এক পাশ কেটে যাচ্ছি, এটাকে কোনো গুরুত্বই দিচ্ছি না। বেশিরভাগ মানুষের মনে করছে যে এইভাবে বোধহয় ইসলাম আর হবে না। না, ইসলাম যেভাবে প্রথম তৈরি হয়েছিল, প্রথম যেভাবে প্রতিষ্ঠা হয়েছিল, শেষেও সেভাবে প্রতিষ্ঠা হবে। এটা আমার কথা নয়, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে যে জিনিস সাহাবাদের যুগে দ্বীনের ব্যাপারে তৈরি দ্বীন হিসেবে গ্রহণযোগ্য হয়নি, কিয়ামত পর্যন্ত সেটা কোনদিন দ্বীন হিসেবে গ্রহণযোগ্য হবে না। আপনি চিন্তা করে দেখছেন, কিছু একটা করে, কিছু একটা দেখিয়ে, কিছু করে কোনো না কোনো ভাবে আপনি ক্ষমতায় যাবেন। বিশ্বাস করুন, বর্তমান সময়ে আপনি ক্ষমতা যে নিজেই ক্ষমতার মধ্যে ইসলামকে আস্তে আস্তে সাইজ করতে থাকবেন। আমি বহু মানুষকে দেখেছি, তারা কি করেছে, যখন তারা ক্ষমতায় যায়নি তখন অনেক সুন্দর সুন্দর কথা বলতো, হঠাৎ করে তাকে কিছু একটা পেয়ে গেছে, কোনো ক্ষমতার কোনো অংশ, তখনই ছাড় দিতে আরম্ভ করছে। প্রথম ছাড় হচ্ছে পোশাক, দ্বিতীয় ছাড় হচ্ছে দাড়ি, 3 নম্বর ছাড় হচ্ছে সালাত। এগুলিতে ধীরে ধীরে আস্তে আস্তে, কারণ পরিবেশটা আপনার বৈরী। পুরো পরিবেশ যতক্ষণ পর্যন্ত ইসলামিক না হবে, ইসলামিক রাষ্ট্র সেখানে প্রতিষ্ঠা হবে না। ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন আমি দেখতে চাই, আমরা সবাই দেখি, কিন্তু কিভাবে হবে সেটা এইভাবে হবে। প্রথম হচ্ছে নিজে থেকে শুরু করুন, নিজের পরিবার থেকে শুরু করুন, সন্তানদের থেকে শুরু করুন, আপনার আশেপাশে মানুষদের থেকে শুরু করুন এবং মানুষদেরকে দ্বীন বোঝানোর চেষ্টা করুন। আপনি তাওহীদ দিয়ে শুরু করুন, তাওহীদের প্রত্যেক জায়গায় প্রতিষ্ঠা করুন। ইসলামকে নতুন রাজনৈতিক কালার দিবেন না। ইসলামে একটা রাজনীতি আছে, ক্ষমতায় যাওয়ার পরে রাজনীতির নাম হচ্ছে ইসলামী রাজনীতি। ক্ষমতায় যাওয়ার জন্য চালাকি যেটা, এটার নাম ইসলামী রাজনীতি নয়, এটা হচ্ছে চালাকি। এই চালাকি করে ইসলামে যাওয়া যায় না এবং এই চালাকি করে ইসলাম প্রতিষ্ঠিত থাকে না, ইসলামে প্রতিষ্ঠা করা যায় না। এটা যারা স্বপ্ন দেখছে তারা শুধুমাত্র দিবা স্বপ্ন দেখছে, ওই স্বপ্ন কোনোদিন বাস্তবায়িত হবে না, বুঝে নিতে হবে আমাদেরকে। ইসলাম প্রতিষ্ঠা করার জন্য
অবশ্যই আমাদেরকে এগিয়ে যেতে হবে, কিন্তু কোন ইসলাম প্রতিষ্ঠা করবেন? যে ইসলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম, নাকি যে ইসলাম দিল্লি অথবা পিন্ডি অথবা তথাকথিত পাঞ্জাব থেকে আসছে সেই ইসলাম আপনি প্রতিষ্ঠা করবেন? কোনটা আপনি প্রতিষ্ঠা করবেন চিন্তা করে দেখুন। কোন মানুষের মাথা থেকে যেটা বের হয়েছে এটা কোনোদিন সত্যিকার ইসলাম হতে পারে না। যে ইসলাম কোরআন এবং সুন্নাহ বেসড, সেই ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে আমাদের জীবনে। সেজন্য এই মাদ্রাসাগুলো হচ্ছে প্রথম কাজ, এগুলো থাকতে হবে। এগুলোর বিরুদ্ধে যারা কথা বলবে দেখবেন অধিকাংশ মানুষ তাদের নিজেরা ইসলাম কায়েম করবে, সন্তানদেরকে মাদ্রাসায় কোনোদিন পড়ায় না। এদের বেশিরভাগকে আপনি দেখবেন ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে। আর মনে করে একজনকে আমি বললাম, আপনার তো একটাই ছেলে, আপনি একে ইংলিশ মিডিয়ামে কেন পড়াচ্ছেন? বলছে অসুবিধা নাই, ও তাহাজ্জুদ গুজার। তাহাজ্জুদ গুজারিয়ে কাজ হবে না আপনার। তাহাজ্জুদ গুজাররা কি করবে? ওই যে বলছে তওবা, তওবা বলছে, তার কোনো তওবা নাই, ওই একজনকে মাইরা সোজা করছে। তাহাজ্জুদ গুজার দিয়ে ইসলাম হয় না। ইসলাম তো ইসলাম বুঝতে হয়, ইবাদত দিয়ে ইসলাম মানে আলেম দিয়ে ইসলাম হয়, আলেম দিয়ে বুঝতে হয় ইসলামকে। শুধু ইবাদত করলে তার থেকে মুহাদ্দিসিনরা হাদিসও নিতেন না, বলতে শুধু ইবাদত করে। কিন্তু ইলমি দ্বীন যতক্ষণ থাকবে, যতক্ষণ মানুষের ইলমি দ্বীন প্রসার করতে পারবে, ততক্ষণ আপনি দ্বীন কায়েমের সংগ্রামে আছেন। যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করছে দ্বীন কায়েম করছে, যারা দ্বীনের যারা বিভিন্ন রকমের কোরআন এবং হাদিস লেখালেখি করছে তারা দ্বীন কায়েমের মধ্যে আছে। যারা কোরআন মানুষের ভুল ভ্রান্তি ধরে শুদ্ধ করছে তারা দ্বীন কায়েমের মধ্যে আছে। আপনার কাছে সেটা পছন্দনীয় না। আপনার কাছে পছন্দনীয় হচ্ছে দ্বীন কায়েম হচ্ছে রাস্তা বন্ধ করো, হানাহানি করো, মারামারি করো, মিছিল করো, কোথাও দাঁড়িয়ে সেখানে আক্রমণ করো, পেট্রোল বোমা মারো। এগুলি কোনদিন দিন ছিল না, কিয়ামত পর্যন্ত কোনদিন হবে না। এগুলি মানুষের বানোয়ার জিনিস, এগুলি থেকে দূরে থাকতে হবে। সন্তানদেরকে বুঝাতে হবে এগুলি কোন দিন নয়, দিন হতে পারে না। এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। ঘুরিয়ে ঘুরিয়ে মিথ্যা বানোয়ার বিভিন্ন অংশ নিয়ে বিভিন্ন জিনিস নিয়ে এসে বলবে যে হ্যাঁ মিছিল করা যাবে। কেউ কি বলে, যখন হামজা অথবা ওমর ইসলাম গ্রহণ করছে, হামজা একবার হয়ে উমর একবার হয়ে মিছিল করতে করতে তারা নাকি কাবাতে ঢুকছে। এই মিথ্যা সার করে আমাদেরকে বোকা বানানো হচ্ছে। এগুলি মিথ্যা কথা, এগুলি কোনো সত্য কথা নয়, এগুলি কোনদিন ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেম আমাদেরকে জানিয়ে দেননি। আল্লাহ তাআলা বলে দিয়েছেন কিভাবে দিন প্রতিষ্ঠার সিস্টেমটাও বলে দিয়েছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়া জাহিদুহুম বিল্লাতী আহসান। আমাদেরকে বলে নাই জোর করে মানুষের উপর দিয়ে, তার গায়ের উপর দিয়ে কিভাবে মানুক আর না মানুক জোর করে চালিয়ে দেয় সেটা বলা হয় নাই। তাকে মানাতে বলা হয়েছে। যখন ক্ষমতায় যাবে তখন তাদেরকে বুঝিয়ে শুনিয়ে সবকিছু করে দিনকে সুপ্রতিষ্ঠিত রাখতে বলা হয়েছে। ক্ষমতায় না গেলেও দিন প্রতিষ্ঠা হয়। এটা প্রমাণ হচ্ছে যাদেরকে আল্লাহ তাআলা এই পাঁচজনকে উল্লেখ করেছেন আল্লাহ তাআলা, ইব্রাহিম, মুসা, ঈসা, এরা কি রাষ্ট্রপ্রধান ছিল? এরা কি দিন প্রতিষ্ঠা করে নাই? অবশ্যই করেছে। তাহলে আপনি কেন চিন্তা করতেছেন আল্লাহ যাদেরকে নির্দেশ দিয়েছেন তারা যদি দিন প্রতিষ্ঠা না করে থাকে, তাহলে আপনি বলতে যাচ্ছেন তাদের উপর ইলজাম দিলেন, দোষ দিলেন যে নবীরা দিন প্রতিষ্ঠা করে। নাউযুবিল্লাহ। তো নবীরা কোন দিন প্রতিষ্ঠা করেছেন? যে দিনটা ছিল ইসলাম, যে দিনটা ছিল ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, এবং যতটুকু তার সামর্থ্য আছে অতটুকুতে যারা প্রতিষ্ঠা করেছে ততটুকু তারা ইসলামকে প্রতিষ্ঠা করেছে। ইসলামকে খণ্ড বিখণ্ড করে একটা অংশ নিয়ে আমি যেটা বুঝেছি সেটাই হবে এটা নয়। যেটা মৌলিক জিনিস, যেটা করতেই হবে, এই তাওহীদ দিয়ে শুরু করতে হবে, ঈমানিয়াত দিয়ে শুরু করতে হবে, ইসলামের নীতিগুলি দিয়ে শুরু করতে হবে, ইসলামের আরকান দিয়ে শুরু করতে হবে। তারপরে যেটা কিনমাতুল ইসলাম, সেটা হচ্ছে ক্ষমতায় যদি যেতে পারা যায় একটু ভালো হয়। নিঃসন্দেহে অনেক আইন বাস্তবায়ন করা যায় না ক্ষমতা না থাকলে, সেটা পরের কথা। আপনার ঘরেই তো ইসলাম প্রতিষ্ঠা করতে পারছেন না। আপনি কি যান, আপনি এখনই যাচ্ছেন কোর্টে যাচ্ছেন, কি আপনি নাতি হয়ে দাদার সম্পত্তির ওয়ারিশ হওয়ার জন্য কোর্টে যাচ্ছেন? আপনি কয়জনকে বলতে পেরেছেন যে এটা হারাম, এটা শিরক, এটা করলে ঈমান থাকবে না? আপনি বলতে পারেন নাই, কারণ হচ্ছে আপনি ইসলাম বুঝেননি। সুতরাং আমাদেরকে চিন্তা করতে হবে আজই যে আমি কোন ইসলাম প্রতিষ্ঠা করতে যাচ্ছি। যে ইসলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন সেটা, নাকি যে ইসলাম তথাকথিত বুদ্ধিজীবীদের মাথা থেকে বের হয়েছে সেই ইসলাম আমি প্রতিষ্ঠা করতে যাচ্ছি? বেশিরভাগ মানুষের আজ বুদ্ধিজীবীদের মাথা খুব পছন্দ করে, অথচ